আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন লিগ্যাল নোটিশ কি এবং এই লিগ্যাল নোটিশ কখন দেওয়া হয় এবং কার মাধ্যমে লিগ্যাল নোটিশ দেওয়া হয় এবং লিগ্যাল নোটিশের কি কি সুবিধা রয়েছে? আজকে আমরা লিগ্যাল নোটিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। লিগ্যাল নোটিশ হলো একটি আনুষ্ঠানিক বা আইনি সতর্কবার্তা যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার আগে শেষ সুযোগ হিসেবে পাঠানো হয়। সহজ কথায়, এটি কোনো বিরোধ বা জটিলতার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পূর্বে প্রতিপক্ষকে দেওয়া একটি লিখিত সংকেত বা নোটিশ। লিগ্যাল নোটিশ আসলে কি? লিগ্যাল নোটিশ হলো আইনজীবী কর্তৃক পাঠানো এক ধরনের চিঠি। এতে প্রেরকের পক্ষ থেকে পরিষ্কারভাবে উল্লেখ করা থাকে যে কার উপর বা কোন অভিযোগের ভিত্তিতে এই নোটিশটি দেওয়া হচ্ছে এবং প্রেরকের দাবি বা চাওয়া কি। নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত 15 থেকে 30 দিন সময়ের মধ্যে উক্ত দাবি পূরণ না করলে বা সমাধানের উদ্যোগ না নিলে তার বিরুদ্ধে আদালতে মামলা বা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম একটি সতর্কবার্তা দেওয়া হয়। কখন লিগ্যাল নোটিশ দেওয়া হয়? সাধারণত কোনো চুক্তি ভঙ্গ, অধিকার হরণ বা অর্থ সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে আদালতে মামলা করার পূর্বে লিগ্যাল নোটিশ পাঠাতে হয়। যেমন চেক ডিজনার। ব্যাংকে চেক বাউন্স বা ডিজনার হলে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী মামলা করার আগে আইনি নিয়ম মেনেই লিগ্যাল নোটিশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। চুক্তিভঙ্গ। ব্যবসা বা জমি কেনাবেচার ক্ষেত্রে চুক্তি অনুযায়ী কাজ না করলে লিগ্যাল নোটিশ দেওয়া হয়ে থাকে। ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সংক্রান্ত বিরোধ। চুক্তি শেষে বাড়ি ছাড়তে না চাওয়া বা দীর্ঘদিন ভাড়া বকেয়া রাখা ইত্যাদি ক্ষেত্রে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। পারিবারিক ও দেনমোহর সংক্রান্ত বিষয়। দেনমোহর, খরপোশ বা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত জটিলতায় লিগ্যাল নোটিশ দেওয়া হয়। যেমন দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে লিগ্যাল নোটিশ দেওয়া যায়, দেনমোহরের ক্ষেত্রে দেওয়া যায়, খরপোশে লিগ্যাল নোটিশ দেওয়া যায়, বা বিবাহ বিচ্ছেদের সংকেত বা সতর্কবার্তা বা হুমকি দিয়েও লিগ্যাল নোটিশ দেওয়া যায়। চাকরি সংক্রান্ত বা ক্ষতিপূরণের জন্য লিগ্যাল নোটিশ দেওয়া যায়। অন্যায়ভাবে চাকরিচ্যুত করলে বা মানহানি ঘটলে ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ দেওয়া যায়। সরকারি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কোনো সরকারি কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করতে গেলে অধিকাংশ ক্ষেত্রে আগের নোটিশ দেওয়ার বিধান রয়েছে। লিগ্যাল নোটিশ দেওয়ার সুবিধা কি? আইনি প্রক্রিয়া লিগ্যাল নোটিশ পাঠানো অনেক ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ও সুবিধাজনক। আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তি। অধিকাংশ ক্ষেত্রে মামলা মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও খরচ এড়াতে উভয় পক্ষ লিগ্যাল নোটিশ পাওয়ার পর নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান ও সমঝোতা করে ফেলে। আইনি বাধ্যবাধকতা পূরণ। কিছু কিছু আইনের অধীন, যেমন চেক ডিজনার মামলা, লিগ্যাল নোটিশ পাঠানো বাধ্যতামূলক। এটি না পাঠালে সরাসরি মামলা করা যায় না বা মামলা খারিজ হয়ে যেতে পারে। শক্তিশালী প্রমাণ হিসেবে ব্যবহার। পরবর্তীতে যদি আদালতে মামলা দায়ের করতেই হয়, তবে নোটিশটি আদালতে প্রমাণ্য দলিল হিসেবে কাজ করে যে আপনি প্রতিপক্ষকে বিষয়টি শুধরে নেওয়ার বা সমাধানের সুযোগ দিয়েছিলেন। গুরুত্ব অনুধাবন করানো। লিখিত ও আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠালে প্রতিপক্ষ বিষয়টি গুরুত্ব বোঝে এবং আদালতের ঝামেলা এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়। কার মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়? লিগ্যাল নোটিশ মূলত একজন নিবন্ধিত আইনজীবী বা অ্যাডভোকেটের মাধ্যমে পাঠাতে হয়। আইনগতভাবে লিগ্যাল নোটিশ পাঠানোর নিয়ম ও প্রক্রিয়া নিচে উল্লেখ করা হলো। আপনি আপনার সমস্যার বিস্তারিত বিবরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আইনজীবীকে প্রদান করবেন। আইনজীবী বিষয়টি আইনি দিক বিশ্লেষণ করে নোটিশটি তৈরি করবেন। স্বাক্ষর ও সিল। নোটিশটি আইনজীবী কর্তৃক প্রস্তুত করার পর এতে আইনজীবীর স্বাক্ষর ও সিল থাকে। নোটিশ পাঠানোর মাধ্যম বা কোন কোন মাধ্যমে নোটিশটি পাঠানো যায়। নোটিশটি তৈরি করার পর তা প্রতিপক্ষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাধারণত নিচের মাধ্যমগুলো ব্যবহার করা হয়। রেজিস্ট্রি ডাকযোগে, রেজিস্টার্ড পোস্ট উইথ এডি সহকারে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানোর মাধ্যমে। এটি সবচেয়ে নির্ভরযোগ্য ও আইনসম্মত মাধ্যম। অ্যাকনলেজমেন্ট ডিউ, অর্থাৎ এডি সহ পাঠালে প্রাপক নোটিশটি হাতে পেয়েছেন কিনা তার লিখিত প্রমাণ বা রসিদ প্রেরকের কাছে ফেরত আসে, তাহলে নিশ্চিত হওয়া যায় যে নোটিশটি তার কাছে পৌঁছেছে কিনা। কুরিয়ার সার্ভিস, দ্রুত পৌঁছানোর জন্য অনেক সময় রেজিস্ট্রি ডাকের
পাশাপাশি স্বনামধন্য কুরিয়ারের মাধ্যমে সরাসরি হস্তান্তর। বিশেষ ক্ষেত্রে প্রতিপক্ষের কাছ থেকে প্রাপ্তির স্বীকার গ্রহণ করে সরাসরি হাতে হাতে নোটিশ দেওয়া যেতে পারে। ডিজিটাল মাধ্যম। আধুনিক আইনি চর্চায় রেজিস্ট্রি ডাকের পাশাপাশি দ্রুত অবগতির জন্য ইমেল বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমও কপি পাঠানো হয়। তবে রেজিস্ট্রি ডাকই মূল আইনি মাধ্যম হিসেবে গণ্য হয় এবং প্র্যাকটিসে এই রেজিস্ট্রি ডাকের মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়ে থাকে। আশা করি লিগ্যাল নোটিশ সম্পর্কিত আজকের আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আপনাদের মনে হয় যে কোনো লিগ্যাল নোটিশ পাঠাবেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগ করবেন এবং সে আইনজীবী সঠিকভাবে লিগ্যাল নোটিশ পাঠানোর সমস্ত পন্থা আপনাকে বলে দিবে এবং সে নোটিশটি সঠিকভাবে পাঠাতে পারবে। তাই আজকে এই লিগ্যাল নোটিশ সম্পর্কিত আলোচনা এবং কিভাবে পাঠাতে হয়, কার মাধ্যমে পাঠাতে হয় এবং লিগ্যাল নোটিশটা কি সেই সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। আগামী ভিডিওতে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ।